নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আমি সোমাশ্রী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে শনি কোন কোন রাশির ওপরে প্রভাব বিস্তার করবে। আমরা যদিও জানি যে শনি কম বেশি সব রাশির ওপরেই কিছু না কিছু প্রভাব বিস্তার করছে বা করে থাকে, তবুও আমরা দেখব যে 2025 সালে কোন কোন রাশির ওপর বেশি প্রভাব বিস্তার করবে। প্রথমেই আসি কর্কট এবং বৃশ্চিক রাশি। এই দুটো রাশির ওপর 2025 সালে ঢাইয়া থাকবে প্রথম 3 মাস, অর্থাৎ তাদের 3 মাস পর কিন্তু ঢাইয়া কেটে যাবে। মকর রাশির যেমন 7.5 চলছে এবং 3 মাস পরে অর্থাৎ মার্চের সময় মকর রাশিদের 7.5 কেটে যাবে। ঠিক তেমনই কর্কট এবং বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, সেটি কেটে যাবে এবং তাদের জীবনে এতদিন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল সেগুলো অনেকাংশ কমে যাবে। তাহলে এই পরিস্থিতি থেকে দেখতে গেলে যে কোন কোন রাশির ওপর, না মেষ রাশির ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে। কারণ কি, মেষ রাশি দীর্ঘ 7 বছর কিন্তু এদের 7.5 চলবে। 2025 সাল থেকে শুরু হয়ে 32 সাল পর্যন্ত এদের কিন্তু 7.5 চলবে। এই 7.5 চলাকালীন কিন্তু এদের জীবনে নানা রকমের বাধা বিপত্তি আসবে, নানা রকম দুঃসংবাদ হতে পারে, ছেলে মেয়ে নিয়ে চিন্তিত হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে, সম্পত্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তারা ঝুটঝামেলায় পড়তে পারেন, আইনগত কোনো সমস্যা হতে পারে, চাকরির ক্ষেত্রেও সমস্যা অচলাবস্থা দেখা দিতে পারে, পরিবর্তন হতে পারে কিংবা চাকরি চলেও যেতে পারে। এই মেষ রাশি যে 7.5 চলছে, এই 7.5কে কীভাবে জীবনে কত অংশে কম করতে পারেন সে বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছি। যে 7.5 চলাকালীন আপনাদের কিছু নিয়ম নিষ্ঠা অনুসারে নিয়ম মাফিক চলতে হবে, যার ফলে কিন্তু আপনাদের 7.5 কিন্তু অনেকাংশ আপনাদের ওপরে প্রভাব ফেলতে পারবে না, আপনাদের জীবনকে অনেকটাই স্মুথ করে দেবে। আপনি যদি পারলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন যে 7.5 চলাকালীন আপনারা কী করবেন আর কী করবেন না, সে বিষয়ে আমি বলে দিয়েছি যে মেষ রাশি 7.5 চললে সে সময় কী কী করতে হবে। এবার আসি আমি কোন কোন রাশি, না সিংহ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, এইসব রাশির ওপরেও কিন্তু শনি প্রভাব বিস্তার করতে চলেছে। মীন রাশিতে যখন শনির প্রভাব পড়বে তখন কিন্তু তাদের শরীর স্বাস্থ্য এবং কেরিয়ার নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আপনাদের অনেকাংশ পরিবর্তন বা প্রবলেম সমস্যায় পড়তে পারেন। মীন রাশির লোকেদের কিন্তু একটু দান ধ্যান করতে হবে এবং এদের শরীর স্বাস্থ্য দিকে কিন্তু খুব সচেতনভাবে নজর দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি কোনো রকমের ঝুটঝামেলা হয় সেগুলোকে শান্ত মাথায় আপনাদের সমস্যার সমাধান করতে হবে। কারণ আপনারা জানেন যে যে কোনো পরিস্থিতি কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে, তাই আপনারা ভেবে চিন্তে কোনো কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবার আসি আমি কন্যা রাশি। কন্যা রাশির ওপরে কিন্তু ডাইরেক্ট প্রভাব ফেলবে। এর ফলে কি হবে কি, না আপনাদের বিবাহিত লাইফকে কিন্তু ড্যামেজ করতে পারে। এছাড়া আপনাদের ব্যবসা ক্ষেত্রেও এটা ড্যামেজ করবে। এবার আপনাদের কি করণীয়, না আপনারা জানেন যে আপনাদের বিবাহিত জীবনকে শনি কিছুটা প্রভাব ফেলবে, তাহলে আপনাদের কি করতে হবে, না আপনাদের ছোটোখাটো কোনো বিষয়, দাম্পত্য জীবনে কোনো সমস্যা হলে সেইগুলোকে আপনারা ইগনোর করতে শিখুন। তাহলে আপনারা অনেকাংশেই দাম্পত্য জীবনে যে সমস্যা সৃষ্টি হবে সেটা কিন্তু অনেকটা আপনারা এড়িয়ে যেতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে আছে, আপনারা এই নিজস্ব রেমেডিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে ঝুটঝামেলা হবে, তাই আপনারা কিন্তু সচেতন থাকবেন। ছোটোখাটো বিষয় নিয়ে অযথা আপনারা ঝামেলা করবেন না, নিজেদেরকে অশান্তিতে জড়াবেন না এবং যতটা পারবে দুজনেই একটু ইগনোর করতে শিখবেন। এবার আসি আমি শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা শেয়ার মার্কেটে টাকা লাগান তারা কিন্তু এই সময়টা
না লাগালেই ভালো, কিন্তু যারা এই কাজই করেন তাদের কিন্তু করতে হবে, কিন্তু আপনারা অতি সাবধানতা, অতি চিন্তাভাবনা করে আপনারা কিন্তু এই কাজে এগোবেন, না হলে কিন্তু আপনাদের এই আর্থিক সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। আর বলছি, শরীর স্বাস্থ্য সমস্ত বিষয় নিয়ে আপনারা সচেতন থাকবেন। আর যারা এমনি ব্যবসা করেন, অযথা ফাটকা টাকা লাগানোর কোনো দরকার নেই। আপনারা যেটুকু নিয়ে ব্যবসা করছেন এই মুহূর্তে সেটুকুই ব্যবহার করবেন এবং অযথা বেশি টাকা ব্যবসার ঢালতে যাবেন না, তাহলে কিন্তু লোকসান হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এবার হচ্ছে আমি ধনু রাশি এবং সিংহ রাশি, এদের ওপরেও কিন্তু শনির প্রভাব থাকবে। ধনু রাশির ওপরে কিন্তু চাকরি কর্মক্ষেত্রে এদের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, তাই আপনারা এদিকটা সচেতন দৃষ্টি রাখবেন। কর্ম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই আপনারা পরিবর্তন নিলেন সেটাকে কিন্তু বুঝে শুনে আপনারা সেই দিকে এগোবেন। তাই এই তাহলে আমি আজকে কি বললাম না, কোন কোন রাশির ওপরে প্রভাব বিস্তার করছে না, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি আর হচ্ছে মীন রাশি। এই রাশিগুলির ওপরে কিন্তু শনির প্রভাব বিস্তার করছে 2025 পর্যন্ত। আর কর্কট রাশি আর বৃশ্চিক রাশির কিন্তু শনি ঢাইয়াটা শেষ হয়ে যাবে আপনাদের 3 মাস হওয়ার পর। তাই এক্ষেত্রে আপনাদের অযথা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আপনাদের জীবনে অচলাবস্থার থেকে স্থিতিবস্থা শুরু হতে চলেছে। এই গেল। আর মেষ রাশির কিন্তু খুবই অচলাবস্থা বা খুবই খারাপ অবস্থা হতে চলেছে। আপনারা এই 7.5 চলাকালীন কিন্তু এই জিনিসগুলোকে আপনারা মানবেন এবং আমার ওই ভিডিওটি পারলে আপনারা দেখে নেবেন যে আমি কী বলেছি, তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা আপনারা এড়িয়ে যেতে পারবেন।